সম্মানিত আমার প্রিয় মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আরেকটি অর্থ তুলে ধরলেন। সালাতের আরেকটি অর্থ হলো নিকট থেকে নিকটবর্তী হওয়া। আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সেজদা দাও, আমার কাছে চলে আসো। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষেরা আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কিভাবে কাছে যেতে পারে, কিভাবে আল্লাহর নিকটে যেতে পারে, কিভাবে তারা আল্লাহর কাছে যাবে? আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবারা শোনো, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইবা, নামাজের মধ্যে যখন সেজদা দিবা, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ তখন তার কুদরতির পাখানা বিছাইয়ে পড়েন। সুবহানাল্লাহ। এই দুনিয়া ছেড়ে একবার আমাদের পরপারে যেতে হবে, হবে কি হবে না? মানুষ যখন দাফন করা হয়, সেখানে আমরা যে দোয়াটা পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, তোমারে যে মাটি দিয়ে বানানো হলো, সেই মাটির মধ্যে তোমাকে আবার প্রবেশ করানো হবে, এই মাটি থেকে আবার তোমাকে উঠানো হবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমাকে হাজিরা দেওয়া লাগবে। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, আরে মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। একবার কবরে চলে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দার এমন একটা প্রাচীর যদি বানাও, যে প্রাচীরের মধ্যে একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, দুনিয়ার কোনো বাতাস ঢুকতে পারে না, সে প্রাচীর থেকে মরণ তোমাকে গ্রেফতার করবে। মানুষ কই যাহে রে দুনিয়া ছাড়িয়া, আরে মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি, আছে কি নাই? আরে এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি চলে যাচ্ছ সব কিছু ফেলিয়া, মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে, আরে দুনিয়া ছাড়িয়া। মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে পুত্র বধূর প্রেমেতে মজিয়া, আরে ছেলে মেয়ে পুত্র বধূর প্রেমেতে মজিয়া। নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া, ছেলে মেয়ে পুত্র বধূর প্রেমেতে মজিয়া। নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মানুষ কই যায় রে, মানুষ কই যায় রে, আরে দুনিয়া ছাড়িয়া। মসজিদের পালকি হাইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না বেঠিক? সম্মানিত আমার প্রিয় মানুষেরা, সালাতের আর একটি অর্থ হলো স্মরণ করা, জিকির করা। নামাজের মধ্যে আমরা কাকে স্মরণ করি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা আমারে স্মরণ করো, আমারে যদি বান্দা স্মরণ করো, সেই স্মরণে আমি আল্লাহ সাড়া দেব, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আল্লাহকে স্মরণ করতে হলে, আল্লাহ সন্তুষ্টি পেতে হলে অবশ্যই আল্লাহর গোলামি করা লাগবে, লাগবে কি লাগবে না? আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ তো আমাকে আপনাকে পাঠাইছে তার গোলামি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার তাবেদারি করার জন্য। আল্লাহু আকবার বলেন। অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি আমার বান্দা বান্দীদেরকে এই মর্মে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তারা শুধু আমার গোলামি করবে, আমার তাবেদারি করবে। আমি আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করবে না, অন্য কারো তাবেদারি করবে না। প্রত্যেকটা নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, যাদেরকে যত নবী এবং রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন প্রত্যেকে বলেছেন আল্লাহর গোলামি করার জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি যুগে যুগে কওমদের জন্য, জাতির জন্য নবী পাঠিয়েছি। রাসূলেরা কি বলেছেন? ও আমার উম্মতেরা আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলা নাই, এবং তাগুতকে বর্জন করো। তাগুত কি? যে বা যারা আল্লাহর হুকুম নিজেরা মানে না এবং অন্যজনকে বাধা দেয়, মানতে নিষেধ করে, বাধ্য অন্যজনকে এটাকে অমান্য করতে বাধ্য করে, এটা হলো তাগুত। সম্মানিত আমার প্রিয় মানুষেরা, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল দুনিয়াতে পাঠিয়েছিলেন। তারা তাদের কওমকে, তারা তাদের সম্প্রদায়কে নামাজের কথা বলেছিলেন, তারা তাদের সম্প্রদায়কে নামাজের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবীদেরকে, রাসূলদেরকে দুনিয়ার মধ্যে নেতা করে পাঠিয়েছি। আমি আল্লাহ তাদেরকে নেতা হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। রাসূলরা তারা কি করেছিলেন? তারা আমার দেখানো পথে মানুষকে পথ দেখিয়েছিলেন। আল্লাহর কথা তারা বলেছিলেন, জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, নামাজের কথা বলেছেন। শুধু আল্লাহ বলতেছে, শুধু তাই না, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, নবীরা ভালো কাজ করেছেন। উহির মাধ্যমে আমি তো তাদের কাছে যে বাণীটুকু প্রচার করেছি, এই বাণীর মাধ্যমে তারা ভালো কাজ করেছেন। শুধু তাই না, ওয়া ইকামাতিস সালাত, তারা নামাজ কায়েম করেছেন, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করেছে, ওয়া কানু লানা আবিদিন, তারা সকলে ছিল আমার ইবাদতকারী বান্দা, আমার শুকরগুজার বান্দা। তিনটা আয়াত তিনটা বিষয়ের সাথে সম্পর্ক। প্রথমটা হলো আল্লাহ বলতেছে, বান্দা আমি আল্লাহর এবং আমার রসুলের তোমরা আতায়াত করো। আল্লাহর এবং রসুলের আতায়াত করার জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহর সাথে রসুলুল্লাহর সম্পর্ক। দুই নম্বরে হলো আল্লাহ বলেন, বান্দারে মা বাবার সেবা করো, আমি আল্লাহর গোলামি করো, পাশাপাশি মা বাবার প্রতি যত্নশীল হও। তিন নম্বর আল্লাহ বলতেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যেখানে আল্লাহ নামাজের কথা বললেন, পরপরই আল্লাহ যাকাতের কথাও বললেন। আজকে দেশের মধ্যে যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা হয়, দেশের মধ্যে কোনো গরিব থাকবে না, ঠিক না? ধনী মানুষগুলোর পক্ষ থেকে তাদের কাছ থেকে যদি সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি যাকাতরা আদায় করা হয়, গরিবদের কাছে যদি বন্টন করা হয়, দেশের মধ্যে কোনো গরিব মানুষ থাকবে না। সম্মানিত আমার প্রিয় মানুষেরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও তার কওমকে, তিনিও তার সম্প্রদায়কে নামাজের কথা বলেছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ ওয়া কানা রাসূলান নাবিয়্যা। স্মরণ করো আমার পয়গম্বর ইসমাঈলের কথা। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, তিনি ওয়াদা পালনে ছিলেন সত্যবাদী একজন নবী। ওয়া কানা রাসূলান নাবিয়্যা, আমার তরফ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল। তারপর আল্লাহ বলতেছেন ইসমাঈল আলাইহিস সালাম তার কওমকে, তার পরিবারকে কিসের কথা বললেন? এই কথা আল্লাহ বলতেছেন ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাত ওয়াজ যাকাত ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। তিনি তার কওমকে, তিনি তার পরিবারকে বলেছেন, ও আমার পরিবারেরা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। ঘোষণা কার? জবান ছেড়ে পড়েন, ঘোষণা কার? এই যুগে যুগে যত মানুষকে, যত শাসক বা যত শাসক গোষ্ঠী মানুষকে ভালো কাজ থেকে ফিরাইয়া রাখছে,
মানুষকে ভালো কাজ করতে দেয় নাই, কল্যাণের কাজ করতে দেয় নাই। যত জালেমরা এসেছেন তাদের প্রত্যেকের পতন হয়েছে কি হয় নাই? নামাজে বাধা দিয়েছে। এমন আলেম উলামারা ছিলেন জেলখানার মধ্যে বন্দী, তাদেরকে নামাজ পড়ার মতো সুযোগ দেওয়া হয় নাই, আল্লাহর গোলামি করার মতো তাদেরকে সুযোগ দেওয়া হয় নাই, এমন তাদেরকে নির্যাতন করা হয়েছে। দেখেন হযরতে মুসা আলাইহিস সালাম, তার সময়কালে ফেরাউন ছিল জালেম বাদশা ফেরাউন। মুসা আলাইহিস সালামকে ধরার জন্য, তাকে আক্রমণ করার জন্য তার পিছু যখন নিলেন, আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে সাহায্য করছেন কি করেন নাই? মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে চলে গেলেন, লম্বা ঘটনা, তখন ফেরাউন সেও নদী পার হওয়ার জন্য যখন মাঝামাঝি গেল, আল্লাহ বলেন পানি রে, আমি তোমার মধ্য দিয়া আমার দুশমনের জন্য রাস্তা করি নাই, আমি আমার কালিমুল্লাহর জন্য রাস্তা করেছি, পানি তুমি আগের মতো হয়ে যাও। ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারছে কি মারছে না? আমার দেশ বলেন, গোটা পৃথিবীর যত জালেমরা বলেন, বখতে নসর একজন জালেম বাদশা ছিল। সে ফিলিস্তিনি এমনভাবে শাসন করেছে, এমনভাবে ফিলিস্তিনি শহরটাকে ধ্বংস করেছে, একটা মানুষকে সে বাঁচায় রাখে নাই। উজাইর নামক আল্লাহর একজন প্রিয় বান্দা একদিন ফিলিস্তিনের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি মানুষের হাড় মাংসগুলা, মানুষের যে হাড় আংরাগুলা দেখে শহরটা যেন একদম একাকার, দেখে বললেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে এগুলাকে আবার জীবিত করবেন, হাসরের ময়দানে আবার কেমন করে উঠাবেন। তার বিশ্বাস হচ্ছিল না। তার মনে মনে যখন সংশয় বিরাজ করছিল, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরণ দান করলেন। জাগার মধ্যে সে মরে গেল। একদিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, আল্লাহ তাকে 100 বছরের জন্য এখানে আল্লাহ তাকে মরণ দান করলেন। 100 বছর পরে ফিলিস্তিনি শহর যখন লুকে লুকারণ্য হয়ে গেল, সুন্দরভাবে যখন সাজানো গোছানো হলো, আল্লাহ তাআলা ওই উজাইরকে আবার জীবিত করলেন। সর্বপ্রথম তার 2টা চক্ষু আল্লাহ জীবিত করলেন, যাতে করে 2টা চক্ষু দিয়ে সে বুঝতে পারে তার বাকি শরীরটা কেমন করে জীবিত হয়। তার 2টা চক্ষু যখন জীবিত হলো, আস্তে আস্তে বাকি শরীরটা যখন জীবিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশেপাশে বস্তুগুলা দেখালেন। আর তার সাথে যে খাদ্যগুলা ছিল 100 বছর পর্যন্ত এটা নষ্ট হয়ে যায় নাই। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে উজাইরকে প্রশ্ন করলেন, উজাইর তুমি এখানে কতদিন পর্যন্ত মৃত ছিলা? তিনি বললেন 1 দিন বা তার চেয়ে একটু কম। কারণ তাকে যখন মরণ দেওয়া হলো তখন ছিল সকাল বেলায়, আর তাকে যখন জীবিত করা হলো সময়টা হলো বিকেল বেলায়। তিনি বুঝতে পারেন নাই 100 বছর পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ বললেন, ও উজাইর তোমার পাশে তোমার যে বাহনটা ছিল এই গাধাটার দিকে নজর দাও। তিনি যখন এটার দিকে নজর দিলেন, দেখলেন এর হাড়গুলা মাটির সাথে মিশে আছে। তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন এই গাধাটাকে জীবিত করলেন। তারপরে তার বিশ্বাস হলো আমার আল্লাহ এগুলাকে জীবিত করতে পারেন, পড়া যাবে কি সুবহানাল্লাহ। এই দুনিয়ার জালেমেরা তারা যতই অপশক্তি করুক না কেন, যতই জুলুম করুক না কেন, যতই নির্যাতন করুক না কেন, একবার যদি পতন হয়ে যায়, এই জালেমের নিস্তার পর্যন্ত শেষ হয়ে যায়, তার শিকড় পর্যন্ত শেষ হয়ে যা হয় কি হয় না? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল এই জালিমের বড় বড় কথা? ঠিক না বেঠি? আজকে জালিমেরা কোথায়? আজকে দেশ থেকে পালাইছে কি পালাই নাই? কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল এই জালেমের বড় বড় কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না বেঠি? সম্মানিত আমার প্রিয় মানুষেরা শোনেন, এই দুনিয়ার কোনো মানুষের প্রতি যদি জুলুম করে, কোনো মানুষ যদি কোনো মানুষের প্রতি অন্যায় করে বিচার করে, আল্লাহ তাকে সুযোগ দেয়। আল্লাহ ধরে না, আল্লাহ যখন ধরে তিনি আর ছেড়ে দেয় না। ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ কাউকে সম্মানিত করি, আমি আল্লাহ কাউকে অপমানিত করি। শুধু তাই না রে বান্দা, শোনো, আমি আল্লাহ কাউকে সম্মান দিয়ে তারে পরীক্ষার মধ্যে রেখে দিই। বান্দার সম্মানটা টিকায় রাখতে পারি কিনা, বান্দার সম্মানটা কতদিন টিকায় রাখে আমি আল্লাহ বারবার দেখি। বান্দা যখন সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ তারে এমনভাবে আক্রমণ করি, এমনভাবে ধরা ধরি, এই ধরাই তার জন্য শেষ ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। সম্মানিত আমার প্রিয় মানুষেরা, হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তার কওমকে, তিনি তার সম্প্রদায়কে কিভাবে নামাজের কথা বললেন। আল্লাহ বলতেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হযরতে মুসা আলাইহিস সালাম তার কওমকে বললেন, তার সম্প্রদায়কে বললেন, ও আমার সম্প্রদায়রা, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব এবং তোমাদেরও রব। লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। তিনি আমাদের সকল কিছুর মালিক, ঠিক না বেঠি? ওয়া আকিমিস সালাত লিযিকরি, বান্দারে নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো। ঘোষণাটা কার? জবান ছেড়ে পড়েন, ঘোষণাটা কার? হযরতে লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে, তিনি তার কওমকে কিভাবে নামাজের কথা বললেন, এই কথাও আল্লাহ কোরআনের মধ্যে কোট করে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুরু বিল মারুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবিরি আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। লুকমান আলাইহিস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখো। অসবির আলা মা আসাবাক, এবং বিপদে ধৈর্য ধারণ করো, বিপদে ধৈর্য হারা হইও না। ঘোষণাটা কার? ছোট্ট একটা ঘটনা শোনেন, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নির্জনে কোথাও যাচ্ছিলেন, গভীর রাত্র। একটা মানুষ অন্যজনকে চিনতে পারে না। কাফেলা নিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের এমন আয়াত আছে কিনা কোরআনের মধ্যে, আল্লাহ যে আয়াতের মধ্যে বান্দার হতাশা বাড়াইয়া দেয়, বান্দার টেনশন বাড়াইয়া দেয়, এমন একটা আয়াত কাফেলার মধ্যে কেউ বলতে পারবে কিনা? কাফেলার পিছন থেকে আওয়াজ আসলো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কাফেলার পিছন দিকে একজন সাহাবী বলল, এই আয়াতটা যখন পাঠ করলো, যেন দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি ভালো কাজ করে, আয়াতের অর্থ এটা, দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা বান্দেরা যারা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এটা বান্দার সামনে দেখাবে। দুনিয়ার মানুষেরা যারা পরিমাণ, সামান্য পরিমাণ যদি কোনো পাপ কাজ করে, কোনো অন্যায় কাজ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সেটাও দেখাবেন। একথা শোনার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে পড়ে গেলেন, কান্না শুরু করলেন। একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ছোট ছোট পাপগুলো যদি দেখান, ছোট ছোট পাপগুলো যদি আল্লাহ হাসরের ময়দানে তুলে ধরেন, তাহলে তো আমরা শেষ হয়ে গেলাম, আমাদের কোনো উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হয়রান। তার পরক্ষণে বললেন, আল্লাহর কোরআনের মধ্যে এমন একটা আয়াত শোনাতে পারবা কিনা যে আয়াতের মাধ্যমে আল্লাহ বান্দাকে আশান্বিত করেছেন, আশা অন্তরের মধ্যে জাগ্রত হবে। পিছন দিক দিয়ে বলা হলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোমার গুনাহ যদি পৃথিবীর সমান হয়, তোমার গুনাহ যদি আকাশের সমান হয়, আল্লাহর রহমত থেকে বান্দা মাহরুম হইও না।
আল্লাহ রহমত থেকে বান্দা দূরে যাইও না। ও বান্দা শোনো, আল্লাহর আশা যদি থাকো আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন, সে আশা নিয়ে যদি তওবা করো রে বান্দা, আমার আল্লাহ তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার প্রিয় মানুষেরা, কাল কিয়ামতের ময়দানে নামাজ আদায়কারীরা সফলকামী হবে। দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করলো, আল্লাহর হুকুম যারা মানলো, কাল কিয়ামতের ময়দানে তারাই সফলকামী হবে। আল্লাহ বলতেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনরাই সফল, মুমিনরাই সফলকামী যারা নামাজের মাধ্যমে আল্লাহরে ভয় করে। আমরা ভয় করি কাকে? সবাই জবান ছেড়ে বলেন, ভয় করি কারে? যারা নামাজি কাল কিয়ামতের ময়দানে তারাই জান্নাতি হবে। যারা নামাজি তারাই শুধু জান্নাতি হবে। নামাজি ছাড়া অন্য ব্যক্তিরা আল্লাহ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন এবং জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন। আনিল মুজরিমিন, অপরাধীদেরকে প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর। দুনিয়ার মধ্যে এমন কি কাজ করেছ যেই কাজের বিনিময়ে আল্লাহ তোমারে আজকে জাহান্নাম দান করলো? এমন কি ভুল করেছ? এমন কি অন্যায় করেছ? সম্মানিত আমার প্রিয় মানুষেরা, জাহান্নামে বান্দারা যে বড় বড় কারণে যাবে, তার মধ্যে বিশেষ দুইটা কারণ হলো, জাহান্নামীরা বলবেন, ক্বালু মিনাল মুসাল্লিন। দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি না, আমরা নামাজে ছিলাম না। ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। অসহায় মানুষ, দরিদ্র মানুষ, তাদেরকে আমরা খাবার দেই নাই, তাদেরকে আমরা সহযোগিতা করি নাই। এই দুইটা কারণে আল্লাহর বান্দা বান্দিরা জাহান্নামে যাবে। আরো অনেক কাহিনী আছে, আরো অনেক কারণে যাবে। এর মধ্যে বিশেষ কারণ বললাম দুইটা। নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়া দরকার আছে কি নাই? নামাজ হলো জিন্দিগি। নামাজ কি? নামাজটাই জিন্দিগি, নামাজটাই জীবন। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমার জীবন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? জবান ছেড়ে পড়েন, কার জন্য? বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং বান্দারে নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দিলে বান্দা তোমার ঈমানে থাকবে না। কিছু মানুষ এই কথা বলে, হুজুর আমি তো ভালো ভালো কাজ করি, মসজিদ বানাইছি, রাস্তাঘাট করি, এটা করি সেটা করি, কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়ি না। হাজিরিন, মাঝে মাঝে যদি নামাজ না পড়ে আপনার ঈমানে তো নাই। সে বলে আমার ঈমান আছে কি নাই? তোমার ঈমান থাকলেই তো যাইতো, তোমার ঈমানে তো নাই। কারণ মুমিন বান্দা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, শোনেন। যে ব্যক্তি মসজিদের মধ্যে আজান শুনলো, মসজিদে আসলো, জামাতের সাথে নামাজ পড়লো, কোনো উজর ছাড়া, তার কোনো সমস্যা নাই। সে বাড়ির মধ্যে যদি নামাজ পড়ে, সেটা বলতেছি সামনে। এক নম্বরে হলো, যে ব্যক্তি আজান শুনলো এবং জামাতের সাথে নামাজ পড়লো, সে হলো মুমিন বান্দা। আর যে ব্যক্তি আজান শুনলো, ঘরের মধ্যে বৈশা থাকলো, নামাজ পড়লো না, একা একা নামাজ পড়লো, নামাজ পড়লো কিন্তু একা একা নামাজ পড়লো, সে হলো মুনাফিক। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, সে হলো কাফের। আল্লাহর একজন বান্দা একজন বুজুর্গকে প্রশ্ন করলেন, সকালবেলার হাওয়াটা, বাতাসটা এত ভালো লাগে কেন? তিনি বললেন, সকালবেলায় মুনাফিকেরা বের হয় না। মুনাফিকদের জন্য দুইটা নামাজ কষ্ট। কয়টা? এক হলো এশারের নামাজ, দুই নম্বরে হলো ফজরের নামাজ। আল্লাহর হাবিব বলেন, আসসালাতু ফারকু বাইনাল মুমিনিনা ওয়াল কাফির। নামাজ মুমিন বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জান্নাতে যেতে হলে তোমাদেরকে নামাজ পড়া লাগবে রে বান্দা। আর নামাজের মাধ্যমে বান্দার আল্লাহ তার মধ্যে ধৈর্যশীলতা তৈরি করে দেয়।
নামাজের মাধ্যমে বান্দা যারা নামাজ পড়ে আল্লাহ তার মধ্যে ধৈর্যশীলতা তৈরি করে দেয়। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে আছি। ঘোষণা কার? নামাজ হলো জান্নাত লাভের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। নামাজের প্রতি যারা যত্নশীল কাল কিয়ামতের ময়দানে জান্নাতের উত্তরাধিকারী তারাই হয়ে যাবে। আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? তাহলে কি নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ? সম্মানিত আমার প্রিয় মানুষেরা, যে ব্যক্তি নামাজ পড়ল না আর যে ব্যক্তি নামাজ পড়ল তার মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব হতে পারে না। তার মধ্যে কিসের বন্ধুত্ব? আল্লাহ বলতেছেন সূরা তাওবা, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া ইখওয়ানুকুম ফিদ্দিন। কেউ যখন নামাজ পড়লো, যাকাত দান করলো, তখন তোমার দ্বীনি ভাই হয়ে গেল। সে তোমার ভাই, সে তোমার কলিজা। আল্লাহ রাব্বুল আলামিন, মা বোনেরা যারা আলোচনা শুনেন, আপনাদেরকে আল্লাহর কোরআনের এক আয়াত শোনাবো, পাশাপাশি একটা হাদিসও শুনেন। যারা শুনে নাই আপনাদেরকে বলবো, তাদের কাছে যায় কথাটা শোনায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, জাহিলিয়াতের বর্বর জাতির মতো বেপরদা চলাফেরা করো না, মূর্খদের মতো বেপরদা চলাফেরা করো না, অবাধে চলাফেরা করো না, ঘরের মধ্যে থাকো। তারপরে আল্লাহ বলতেছেন, ও আকিমিনাস সালাত, ও মহিলারা তোমরা নামাজ কায়েম করো। মহিলাদের জন্য জান্নাতে যাওয়াটা সহজ। তারা যদি 4টা কাজ করে, হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, মহিলারা যদি 4টা কাজ ভালোভাবে করতে পারে, আল্লাহ জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ। 1 নম্বরে হলো তারা যদি ওয়াক্তে মতো নামাজ পড়তে পারে, নামাজ যদি তারা অবহেলা করে ছেড়ে না দেয়। 2 নম্বরে হলো রমজান মাসের রোজা যদি তারা ঠিক মতে আদায় করে। 3 নম্বরে হলো তারা যদি তাদের সতীত্বর হেফাজত করতে পারে, লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারে। 4 নম্বরে হলো তারা যদি তাদের স্বামীর আনুগত্য করতে পারে। এই 4টা কাজ যদি কোনো মা বোনেরা করে, বিশ্বনবী বলেন তার জন্য আল্লাহর জান্নাতে যাওয়াটা সহজ। পড়েন সুবহানাল্লাহ। মহিলারা যারা স্বামীর প্রতি আনুগত্যশীল না, স্বামীর প্রতি অসন্তুষ্ট, তাদেরকে আরেকটা হাদিস শোনায়। হাদিস শরীফের মধ্যে আসছে, যে মহিলা তার স্বামীর প্রতি সন্তুষ্ট না, তার স্বামীর প্রতি সর্বদাই অসন্তুষ্ট, তার স্বামীর প্রতি সর্বদাই অসন্তুষ্ট প্রকাশ করে, গুসা করে, গালমন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার প্রতি রহমতের নজর দিবে না। পড়েন নাউজুবিল্লাহ। বড় ভয়াবহ কথা যে পুরুষটা 50 বছর তার সাথে সংসার করলো, একদিন যখন একটু বাজার করতে একটু গরিমসা হয়, একটু ভুল ত্রুটি হয়ে যায়, সারা বছরের খোটা সে দিয়ে দেয়, তোমার ঘরে আসে জীবনটা শেষ করে দিয়েছে। বলে কি বলে না? আমার মতো মানুষ, এই জন্য আমি তোমার সংসার করি, আর না অন্য মহিলা হলে কবে চলে যেত, এরকম বলে কি বলে না? সম্মানিত আমার প্রিয় মানুষেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা দুনিয়ার মধ্যে আমাকে সেজদা দিয়েছিলা, আজকে আমারে সেজদা দাও। দুনিয়ায় যদি সেজদা না দেন, আল্লাহর হুকুম যদি আমরা ঠিক মতো আদায় না করি, কাল কিয়ামতের ময়দানে বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা আমারে তোমরা সেজদা দাও। নামাজে যদি না হয়, নামাজ যদি ঠিক মতে না পড়ি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহরে আমরা সেজদা দিতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে অপরাধী হয়ে যাব, আল্লাহর কাঠগড়ায় আমরা আসামি হয়ে যাব। আল্লাহর কাঠগড়ায় আসামি থেকে বাঁচতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ না পড়া হলো শয়তানের কাজ। কার কাজ? নামাজ কে পড়ে নাই? আল্লাহর আদেশ কে মানে নাই? শয়তান মানে নাই। আল্লাহ বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আমি আদমকে
আদমের কাছে মাথা নত করার জন্য সকল ফেরেশতাদেরকে বললাম, কিন্তু ইবলিস মাথা নত করে নাই। সে বলল, হামসে বড় কে হয়, আমি তো বড়, আমি কেন আদমের কাছে মাথা নত করব? আল্লাহ হুকুম করেছে, তুমি আল্লাহকে সেজদা দিয়ে দাও। ইবাদতের দৃষ্টান্ত ছিলেন, নমুনা ছিলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? জাতির পিতা জোর করে ছাপাই দিলে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা হওয়ার জন্য আগুনের পরীক্ষা দিতে হয়, হয় কি হয় না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, আসলিম, আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য বলেন নাই, আল্লাহ আমি কি জন্য আপনার কাছে আত্মসমর্পণ করব, আমি কেন আপনার কাছে মাথা নত করব? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালু আসলামতু লিরাব্বিল আলামিন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর কাছে মাথা নত করলাম। সুবহানাল্লাহ কি বলা যাবে না? পৃথিবীর সবাই, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সবাই আল্লাহর সেজদা করে। সবাই আল্লাহর কি করে? আকাশ জমিন, লৌহে কলম, চাঁদ সূর্য তারকা গাছপালা পশু পাখি সবাই কাকে সেজদা করে? এ কথা আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা করে। শুধু অধিকাংশ মানুষ আল্লাহর সেজদা করে আর অল্প সংখ্যক মানুষ আল্লাহর সেজদা করে না। সম্মানিত আমার প্রিয় মানুষেরা, ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন দিয়ে যদি দেশ চালানো হয়, সংসদে যদি কোরআন হয়ে যায়, সংসদ যদি হয়ে যায় কোরআনই সংসদ, সংবিধান যদি হয়ে যায় কোরআন, তাহলে মুসলমানেরা যে চারটা কাজ করবে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানরা যদি ক্ষমতায় আসে তাহলে বোঝা গেল এত বছর যারা ক্ষমতায় ছিল তারা মুসলমান না। কারণ মুসলমান যদি হতো তার চারটা কাজ অবশ্যই বাস্তবায়ন করত। কাজ কয়টা? এক নম্বরে হলো নামাজ কায়েম করত, দুই নম্বরে হলো যাকাত আদায় করত, তিন নম্বরে ভালো কাজের আদেশ দিত, অসৎ কাজের নিষেধ করত, চার নম্বর অসৎ কাজের নিষেধ করত। নামাজ কায়েমটা কি? নামাজ কায়েম আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো। প্রত্যেক জায়গায় আল্লাহ বলছেন বান্দা নামাজ কায়েম করো। তাহলে কায়েমটা কি? সমাজে দেশে পুরুষের জন্য লুঙ্গি পায়জামা বা আনুষঙ্গিক কাপড় কায়েম আছে, মহিলাদের জন্য থ্রি পিস বোরকা এই সমস্ত কাপড়গুলা কায়েম আছে বিদায় উলঙ্গ হইয়া কোনো মানুষ ঘর থেকে বের হয় না। কথা বুঝতেছেন? সুন্দর একটা দৃষ্টান্ত। সমাজের মধ্যে এই পোশাকগুলা কায়েম আছে বিদায় কোনো মানুষ উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয় না। মসজিদে কোনো মানুষ উলঙ্গ হইয়া আসে না। একটা উলঙ্গ মানুষ যদি এখানে আসে আমরা কি তাকে জায়গা দেব? দূর দূর করে এখান থেকে তাড়াই দেব। সমাজের মধ্যে দেশের মধ্যে যদি নামাজ কায়েম থাকতো তাহলে বেনমাজের পিছনে কোনো মানুষ যেত না, বেনমাজের ভোট দিত না। 1000 টাকার জন্য 500 টাকার জন্য বেনমাজের পিছে পিছে ঘুরতো না। সে চিন্তা করত এ দুনিয়া নয়, আমাকে একবার দুনিয়া ছেড়ে কবরে যাওয়া লাগবে। ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল কি সমাজের মধ্যে দেশের মধ্যে নামাজ কায়েম নাই। আল্লাহ আমাদের বাংলার জমিন কোরআন দিয়ে কবুল করে না, সবাই পড়ে না আমিন। ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করে সবাই পড়ে না আমিন। সালাত আদায় করা মুত্তাকিদের গুণাবলী। কাদের গুণাবলী? মুমিন বান্দাদের, ইমানদার বান্দাদের গুণাবলী। আল্লাহ কোরআনের প্রথমেই বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কোরআন এমন কোরআন যার মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তারপর আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাদেরকে যেই দ্বন্দ্ব দিয়েছি এগুলা থেকে তারা আমার পথে ব্যয় করে। আল্লাহ যে আপনাকে এত সুন্দর একটা গঠন দিলেন, এত সুন্দর একটা শরীর দিলেন, এটা আল্লাহর কাছে কতটুকু ব্যয় করতে পারছি?
আল্লাহর কাছে আমরা কতটুকু ব্যয় করতে পারলাম? আল্লাহ আমাকে যে এত সুন্দর একটা দেহ দিলেন, এই দেহটার হক কতটুকু আদায় করতে পারলাম? আল্লাহ তাআলা যেন আমাকে অভাবে রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন মানুষের কাছে আমাকে হাত পাতান নাই। আমি এই জন্য আল্লাহর প্রতি কতটুকু শুকরগুজার করলাম, আল্লাহর পথে কত টাকা ব্যয় করলাম, একটু ক্যালকুলেশন করবেন। এই দুনিয়া ছেড়ে একবার কবরে যাওয়া লাগবে, এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকতে পারবো না কি আমরা? যে সাহাবারা জান্নাতের কথা জাহান্নামের কথা শুনে মা বাবা ছেড়ে তাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। একদিন বিশ্বনবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন মুনাফিক বলল, মুহাম্মদ, তারা তো রসুল বলতেন না, বলতো মুহাম্মদ, তুমি যেন আমার কাছ থেকে যে ধার টাকা নিয়েছিলা, এই ধারের টাকাটা তুমি আবার ফেরত দাও, টাকাটা তুমি ফেরত দাও। আল্লাহর হাবিব বললেন, মুনাফিক রে, ইহুদি রে, আমি তোমার টাকাটা ফেরত দিয়েছি। সে বলতেছে আমাকে টাকা ফেরত দেও নাই, বলতেছে আমি তোমাকে এরকম সময় টাকাটা ফেরত দিয়েছি। ইহুদি বলতেছে, তুমি যেহেতু আমার টাকা ফেরত দিয়েছ, তার পক্ষে একজন সাক্ষী দাঁড় করাও। আল্লাহর হাবিব বলেন, ইহুদি রে, আমি যখন তোমার টাকা নিয়েছিলাম আর যখন দিয়েছিলাম, কোনো সময় কোনো সাক্ষ্য ছিল না। আল্লাহ ছাড়া, তুমি এবং আমি ছাড়া দুনিয়ার কেউ তো দেখে নাই। পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন রাসূলুল্লাহর একজন সাহাবী, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে কি হচ্ছে? আল্লাহর হাবিব বললেন, সাহাবী, আমি ওই ইহুদির কাছ থেকে কিছু টাকা নিয়েছিলাম এবং যথাসময়ে টাকাটা ফেরত দিয়েছি। সে বলতেছে আমি টাকা ফেরত দেই নাই, এর পক্ষে সাক্ষী দাঁড় করার জন্য বলতেছে। দেওয়ার সময় নেওয়ার সময় কোনো সাক্ষী ছিল না, আমি কেমন করে সাক্ষ্য আনবো? রাসূলুল্লাহর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তার টাকা ফেরত দিয়েছেন, আমি হইলাম তার সাক্ষ্য। আপনি যে তার টাকা ফেরত দিয়েছেন, আমি তার সাক্ষ্য। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি টাকা নেওয়ার সময় ছিল না, দেওয়ার সময় ছিল না, তুমি কেমন করে সাক্ষ্য হইলা? রাসূলুল্লাহর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাপদাদার ধর্মের অনুসারী ছিলাম, আমরা মূর্তি পূজা করতাম, আমরা মূর্তি পূজারে সেজদা দিতাম। আপনি বলছেন এরা তোমাদের প্রভু না, তোমাদের প্রভু হলেন আল্লাহ, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, তিনি তোমাদের রব। আপনি বলছেন এই দুনিয়াটা শেষ নয়, এই দুনিয়া ছেড়ে একবার কবরে যাওয়া লাগবে, সেখানে আল্লাহর দরবারে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। কবরে যখন বান্দারে শোয়ানো হয়, ফেরেশতা প্রশ্ন করে, মা রব্বুকা, তোমার রব কি? ওমা দীনুকা, তোমার দিন কি? ওমা হাদার রাজুল, ওই ব্যক্তিকে তোমরা চিনো কিনা? আল্লাহর কোন বান্দা বান্দি যদি সকালবেলা এবং মাগরিবের নামাজের পর রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ওয়া রাসূলা, এই আমলটা যদি করে, আল্লাহ তার জন্য প্রশ্নের জবাবগুলো সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন এই দুনিয়াটা শেষ নয়, আমাদেরকে কবরে যাওয়া লাগবে, আল্লাহ সেখানে আমাদেরকে প্রশ্ন করবেন, কবরের পর আমাদেরকে পুল সিরাত পার হওয়া লাগবে, হাসরের ময়দানে আমাদেরকে উঠতে হবে। নবী গো, আল্লাহরে তো আমরা দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামও দেখি নাই, হাসর নসর আমরা কিছুই দেখি নাই। এত বিশাল বিশাল কথাগুলা যদি আপনার মুখের উপরে বিশ্বাস করতে পারি, সামান্য ইহুদির সামান্য পরিমাণ টাকা ফেরত দিয়েছেন, এই কথা কেন আমরা বিশ্বাস করব না? এই কথা কেন আমি বিশ্বাস করব না? অবশ্যই অবশ্যই টাকা আপনি ফেরত দিয়েছেন, পড়া যাবে কি সুবহানাল্লাহ? মুমিন তার পরিচয় ভাবে বহন করে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে, আল্লাহর জন্য কান্না শুরু করে দেয়, জাহান্নামের কথা মনে হয়, জান্নাতের নাজ নেমত তার চোখের সামনে ভেসে ওঠে। শুধু তাই না, আল্লাহ বলতেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাহু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা হতাশা হয় না, তারা হতাশাগ্রস্ত হতে পারে না। তারা যখন কোনো পেরেশানে পড়ে যায়, আল্লাহর কোরআনের কথা যখন শুনে, সর্বোপরি তারা আল্লাহর উপরে ভরসা করে পড়ে, হাসবুনাল্লাহ, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, ঠিক না বেঠি? আপনাদের ছোট একটা আমলের কথা বলি, নফল নামাজ এবং সুন্নত নামাজ, এই নামাজ যখন আপনারা দাঁড়িয়ে যাবেন,
সেজদার মধ্যে যখন যাবেন, দুনিয়ার যত দোয়া আপনার মুখস্থ আছে সব দোয়া পড়তে থাকবেন। একটা দোয়া, গুরুত্বপূর্ণ একটা দোয়া, আমরা সবাই পারি, দোয়াটা আমার সাথে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটা দোয়ার মধ্যে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর কাছে আমি পড়তেছি, আল্লাহ আমার দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতে আমার জন্য কল্যাণ দান করেন। ওকিনা আযাবান নার, হে রব আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। সকাল সন্ধ্যা আল্লাহর কোনো বান্দা বান্দি যদি পড়ে, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। আরেকটা আমলের কথা শোনেন, সকালবেলা 3 বার, সন্ধ্যাবেলা 3 বার আল্লাহর বান্দা বান্দি যখন পড়ে নামাজের পর, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এইবার যদি 3 বার পড়ে, এটা যদি 3 বার করে আমল করে, সাগরের ফেনার সমানও যদি তার গুনাহগুলা হয়, আমার রব আপনার রব এগুলা মুহূর্তে ক্ষমা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, আমরা সারা জীবন নামাজ পড়ি আর গুনাহের কাজ করি, ঠিক না বেঠি? আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে বান্দা বান্দীদেরকে ফিরিয়ে রাখে। আমাদের নামাজ কেন আল্লাহ মন্দ কাজ থেকে নামাজের মাধ্যমে ফিরাচ্ছেন না? বুঝতে হবে আল্লাহর দরবারে নামাজ গ্রহণযোগ্য হচ্ছে না, ঠিক না বেঠি? আমরা যখন দয়মা সূরা পড়ি, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়িয়ে যাই, সেখানে যখন আমরা পড়ি আল্লাহু আকবার, পড়ি কি পড়ি না? তাকবীরে তাহরিমার মানে হলো দুনিয়া আমার জন্য হারাম হয়ে গেল, আমি এখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হয়ে গেলাম। কানে ধরলাম, কানে ধরেন গোলামের মতো নত শিরে আমি এভাবে মাথা নিচু করে রাখলাম। এদিকেও চাওয়া যাবে না, ডান দিকেও চাওয়া যাবে না, বা দিকেও চাওয়া যাবে না, পিছনেও চাওয়া যাবে না, আকাশের দিকেও চাওয়া যাবে না, ঠিক না বেঠি? গোলাম যেভাবে মনিবের সামনে দাঁড়ায় থাকে, সেভাবে আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম। শুধু তাই না, আমি যখন পড়ি রুকুর মধ্যে যাইয়া সুবহানা রাব্বিয়াল আযীম, আমি সে আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি যিনি মহান। রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াই, আমরা পড়ি সামি আল্লাহু লিমান হামিদা, পড়ি না আমরা? এর অর্থ হলো আমি সে আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমার প্রশংসাগুলা শুনেন, আমার সেই কথাগুলা যিনি আল্লাহ শুনতে পান। পড়া যাবে কি সুবহানাল্লাহ? রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় যখন রব্বানা লাকাল হামদ এই দোয়াটা পড়ি, তার অতিরিক্ত একটা দোয়া পড়তে পারেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছে, শুনেন। আল্লাহর হাবিব একদিন নামাজের ইমামতি করতেছিলেন। বিশ্বনবী যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ালেন, সাহাবারা বলল রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বলল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমার সাথে পড়েন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর হাবিব যখন নামাজ শেষ করলেন, সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, বললেন, সাহাবারা কে অতিরিক্ত বাক্য বলা পড়েছ? সাহাবারা ভয়ে ভয়ে কিছুই বলতেছে না। যে সাহাবী পড়েছিলেন দাঁড়িয়ে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি ক্ষমা কর নবী গো, মনেরও জানতে জবান দিয়ে কথাগুলা বের হয়ে গেছে, বাক্যগুলা বের হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, আমি নবী, তোমরা নবী না। আমি যেটা দেখি তোমরা দেখতে পাও না। তুমি যখন এই বাক্যগুলা পড়ছিলা, আল্লাহ রহমতের ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল কার চেয়ে বেশি তোমার আমল আমার মধ্যে নেক লিখে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 2 সেজদার মাঝখানে দোয়া পড়তে পারি। হাদিস শরীফ, আল্লাহর হাবিব 2 সেজদার মাঝখানে পড়েছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লিহি, আল্লাহ আমার জীবনের সকল গুনাহগুলা ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমার প্রতি রহম করেন। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করেন। ওয়াআফিনি, দুনিয়া আখিরাত আমারে সম্মান দান করেন, আমার সম্মান আপনি বাড়িয়ে দেন। ওয়ারযুকনি, আল্লাহ আপনি আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। সবাই পড়েন আমিন।
আমরা দয়মা সূরা পড়ি না? আমার সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। ও আল্লাহ, ও আমাদের রব, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, বেশি অন্যায় করেছি আল্লাহ, যে অন্যায়ের কোনো শেষ নাই, যে অন্যায়ের কোনো সমাপ্তি নাই। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, তোমার তরফ থেকে যদি ক্ষমা না করো, তুমি যদি আমার প্রতি রহম না হও, আমি তো শেষ হয়ে যাব, দুনিয়া শেষ হয়ে যাব, আখিরাতে আমার কোনো অংশ থাকবে না। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি মেহেরবান, সুতরাং তুমি আমার জীবনের সকল গুনাহটুকু ক্ষমা করে দাও। সবাই পড়েন আমিন। হে নামাজি, কোরআনে দিয়ে নামাজে পড়ো, সমাজে কেন গড়ো না? হে নামাজি, কোরআনে দিয়ে নামাজে পড়ো, সমাজে কেন গড়ো না? আমরা নামাজ পড়ি, আয়াত পড়ি কোন থেকে? কোরআন থেকে পড়ি না? সমাজ কি আমাদের কোরআন দ্বারা গঠিত আছে? রাষ্ট্র গঠিত আছে? হে নামাজি, কোরআনে দিয়ে নামাজে পড়ো, সমাজে কেন গড়ো না? আল কোরআনের সমাজে ছাড়া শান্তি খুঁজে পাবে না। আল কোরআনের সমাজে ছাড়া নেই বিচার তো পাবে না। ঠিক না বেঠে? নামাজে ওই খোদার বিধান মেনে চলো যতক্ষণ, কি প্রশান্তি পাও নামাজি মনে প্রাণে ততক্ষণ। নামাজে দাঁড়িয়ে থাকলে, রুকু সাজদা দিলে ভালো লাগে কি লাগে না? নামাজে ওই খোদার বিধান মেনে চলো যতক্ষণ, কি প্রশান্তি পাও নামাজি মনে প্রাণে ততক্ষণ। কি প্রশান্তি পাও নামাজি মনে প্রাণে ততক্ষণ। সেই বিধানে চললে সমাজ, সেই বিধানে চললে সমাজ শান্তি পেত সব জনা। হে নামাজি, কোরআনে দিয়ে নামাজে পড়ো, সমাজে কেন গড়ো না? কোরআনে দিয়ে নামাজে পড়ো, সমাজে কেন গড়ো না? আল্লাহ কবুল করো, সবাই পড়েন আমিন। সম্মানিত আমার প্রিয় মানুষেরা, আমরা কি প্রতিদিন পারবো জামাতের সাথে নামাজ পড়তে? পারবো কি পারবো না? আল্লাহর হাবিব জীবনের শেষ নামাজটুকু জামাতের সাথে পড়েছেন। আল্লাহর হাবিব যখন অসুস্থ হয়ে গেলেন, হাঁটতে পারেন না, দাঁড়াতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধে ভর করে আল্লাহর হাবিব মসজিদে গেলেন, জামাতের সাথে নামাজ পড়লেন। পড়েন কি পড়েন নাই? আল্লাহর হাবিব বাড়িতে আসলেন, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আসলো, কখনো তার জ্ঞান ফিরে আসে, আবার বেহুশ হয়ে যান। হঠাৎ করে যখন বিশ্ব নবীর জ্ঞান ফিরে আসলো, তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করলেন, আয়েশা রে, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এশারে নামাজের সময়। আল্লাহর হাবিব বললেন, মসজিদে নববীর মধ্যে সাহাবারা কোন অবস্থায় আছেন? বলল, ইয়া রাসূলুল্লাহ, বহুক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে সাহাবারা নামাজ পড়তেছেন, আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছেন। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আমার মাথাটা উঁচু করে ধরো আর জামাতের দৃশ্যটা আমাকে দেখাও। আল্লাহর হাবিবকে যখন জামাতের দৃশ্যটা দেখানো হলো, বিশ্বনবী তার চোখ দিয়া পানি ছেড়ে দিলেন। দুই চোখের কোনা দিয়া পানি যখন পড়তেছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর করে দেখলেন বিশ্বনবীর চোখের মধ্যে পানি আসতেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জামাতের দৃশ্য দেখার পর আনন্দিত হওয়ার কথা, চোখের মধ্যে কেন পানি আসলো? আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, এটা দুঃখের কান্না না, এটা আনন্দের কান্না। কান্না কিন্তু দুই রকমের হয়, বেশি আনন্দে মানুষে কান্না করে, ঠিক না? ও আয়েশা শুনো, এটা দুঃখের কান্না না, এটা হলো আনন্দের কান্না। এই যে জামাতের দৃশ্যটা দেখতে পেলাম, আমার মনে হলো যেন কিয়ামত পর্যন্ত আমার সাহাবারা এভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নামাজি বানায় দেন। সবাই পড়েন আমিন। জবান ছেড়ে পড়েন আমিন। আর নামাজ পড়বো আমরা জামাতের সাথে, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন।